জনাব হাফিজ খান সোহেল, আপনি কি বলবেন যে এইসব অভিযোগ তুললেন ব্যারিস্টার শাহরিয়ার? ওনার কথা বলার রাইট সবার আছে, ওনার যুক্তিও আছে কথার মধ্যে, কিন্তু আপনি যখন ক্ষমতায় আসবেন বা রাষ্ট্রের সেবক হিসাবে আসবেন, আপনার অনেক কিছু দায়িত্ব পড়ে। যেমন আমাদের আমেরিকাতে যখন একটা সরকার চেঞ্জ হয়, নতুন সরকার যখন আসে, তারা তখন সমস্ত তাদের প্রশাসন, তাদের সমস্ত কিছু আস্তে আস্তে নিয়োগ দেয় তাদের নিয়ম অনুযায়ী। আমরাও সেটা করবো, একটু সময়ের ব্যাপার। আর এই তবে যতটুকু সম্ভব নিয়মের মধ্যে এনে প্রসিড হওয়া, সেটার জন্যই আমার মনে হয় সেই ধারাবাহিকতার মধ্যেই আমরা আছি, একটু সময়ের ব্যাপার। এবং জুলাই সনদের কথা যেটি বলা হচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর বিএনপি সেটাতে আসলে মানে সেই প্রতিশ্রুতিতে আর নাই বা সেটি মানছে না, এরকম অভিযোগ করেছে জামাত এবং এনসিপির পক্ষ থেকে, যে বলা হচ্ছে যে তারা প্রতারণা করেছে। বিএনপি কি কোথাও বলেছে জুলাই সনদ মানে না? বিএনপি কোনো স্টেটমেন্ট পেয়েছে? এবং প্রথম দিনে আমরা দেখেছি যে জামাত এবং এনসিপি তারা দুটি শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি, তারা সংবিধানের অজুহাত দিয়েই। হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই বলেছি, আপনি যখন দুটো শপথ নেন, প্রথম শপথের পর যদি দ্বিতীয় শপথ নেন অ্যাজ এ কমন সেন্স, তাহলে তো প্রথম শপথ টেকার কথা না। শপথ তো একটাই নেবেন আপনি। আর সবচেয়ে বড় কথা কি, আপনি যত কথাই বলেন, একটা স্বাধীন পার্লামেন্টের যারা মেজরিটি আছে বা সব দল আছে, তারা যদি মনে প্রাণে বিশ্বাস না করে তাদের চেঞ্জ, আপনি এখানে অনেক কিছু করতে হবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ওয়ে। আমাদের তো শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই তো বলেছে, যেদিন পার্লামেন্টে বসবেন সেদিনই এটা কার্যকর হবে, এবং এটা প্রসেসের ব্যাপার। আর আমাদের তো নোট অফ ডিসেন্ট আছে কিছু, সেগুলা বাদ দিয়ে আলোচনা। সবচেয়ে বড় কথা কি জানেন, এখন আমাদের আগানোর সময় সমস্ত দল মত, বিরোধী দল, সরকারি দল মিলে একসাথে কাজ করতে হবে। এখানে এই সমস্ত বিষয়ে আপনি যুক্ততর্ক দিবেন, আলোচনা করবেন, ফ্রুটফুলভাবে আগাবেন। কিন্তু আপনি যে কথাটা বললেন, আমার মনে হয় বিএনপি তার আগের জায়গাতেই আছে, জুলাই সনদের মধ্যেই আছে, এবং যথাযথ উপযুক্ত সময় এগুলা স্টেপ বাই স্টেপ কার্যকর হবে, একটু সময়ের ব্যাপার। আর ওনারা যেটা বলতেছেন, ওনাদের বলার রাইট আছে, বাট আই থিঙ্ক দ্যাটস নট দ্য ওয়ে উই আর রানিং ফর। আমাদের নিয়ম হলো যে আমরা, আমাদের হোম মিনিস্টার জনাব সালাউদ্দিন ভাই উনি নিজেই বলেছেন যে আমরা তো কথাই দিয়েছি, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আর আপনি এতগুলো রক্ত, আপনি এই 5ই আগস্টে যে রক্ত ঝরেছে, এই যে আমাদের যে মৌলিক পরিবর্তন, এটা সবারকে এক করেই করতে হবে। এখানে আপনি প্রেশার দিয়ে বা জোর জবরদস্তি করে কিছু করতে পারবেন না। সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশের মানুষ বেশিরভাগ 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছে। তার মানে কি, তারা তাদের মতামত জানিয়ে দিয়েছে। এখন বিএনপির দায়িত্ব হলো এগুলোকে অ্যাকোমোডেট করে মুভ ফরওয়ার্ড হওয়া। এবং আমাদের মনে হয় যে বিরোধী দল, সরকারি দলকে আলোচনার মাধ্যমেই এগুলো অগ্রসর হওয়া। হ্যাঁ, যে সমস্ত জায়গায় বিতর্ক থাকবে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন, সবার আগে বাংলাদেশ। দিস ইজ আওয়ার মেইন টার্গেট অ্যান্ড মেইন ওয়ে টু গো।